আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপি ও জামাত ইসলামের প্রাপ্তি ভোটের শতাংশ ঘিরে আবারও নতুন করে আরেকটি খেলা শুরু হয়ে গেছে। এমন একটি ফাঁদ তৈরি হয়ে গেছে। তবে এখন গুরুত্ব না দিলে বা গুরুত্ব দিয়ে না দেখলে জামাতের জন্য সামনে বড় ধরনের ক্ষতি হতে পারে। সঠিক সময় পদক্ষেপ না নিলে তারা আবারও বড় ধাক্কা খেতে পারে। গত ৩৬ বছর ধরে বাংলাদেশের শাসন করেছেন দুই নারী প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীর দায়িত্ব ছিলেন। কিন্তু এই দীর্ঘ সময়ে আমরা যা দেখে আসছি তাদের সম্পর্ক কখনো স্বাভাবিক ছিল না। বিশেষ করে বেগম খালেদা জিয়া একাধিকবার সৌজন্যমূলক সাক্ষাৎ করার চেষ্টা করলেও শেখ হাসিনার পক্ষ থেকে কোনো রকম সাড়া মেলেনি। রাজনৈতিক সুসম্পর্কের জায়গাটা বরাবরই অনুপস্থিত ছিল। 2026 সালে এসে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে। আর দায়িত্ব গ্রহণ করার আগেই রাজনীতির মাঠে ইতিবাচক দৃষ্টি স্থাপন করেছেন তারেক রহমান সাহেব। শপথের আগেই তিনি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সরাসরি সাক্ষাৎ করেছেন। বিরোধী দলের নেতার বাসায় গিয়ে সাক্ষাৎ করা এটি নিঃসন্দেহে রাজনৈতিক আরেকটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এর মাধ্যমে জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে। শাসক ও বিরোধী দলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আমরা চাই সামনে কোনো সংকট এলে বিরোধী দল খোলামেলা আলোচনার মাধ্যমে সরকারকে জানাবে এবং একইভাবে সরকারও বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে। তখন হয়তো দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে এখানে সরকারের দায়িত্ব অনেক অনেক বেশি, কারণ তারা 2/3 সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। যদি সেই সংখ্যাগরিষ্ঠতা অহংকারে বিরোধী দলকে যদি পাত্তা না দেয় তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর জটিলতা তৈরি হতে পারে। বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয়, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটের শতাংশ নিয়ে আলোচনায়। এই শতাংশ ঘিরে একটি নির্দিষ্ট বয়ান বসানোর চেষ্টা চলছে, বিশেষ করে মিডিয়ার কিছু সুশীল সমাজমহল জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে কমিয়ে দেখার চেষ্টা করছে। অথচ কমপক্ষে 30টি আসনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে এবং বিরোধী দল ইতিমধ্যে হাইকোর্টে মামলাও করে ফেলেছে। শুরুতে আমরা যা শুনেছি, বিএনপি পেয়েছে 46% ভোট আর জামাত পেয়েছেন 40% ভোট। ব্যবধান ছিল মাত্র 2.5% মতন। কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে যা দেখা যাচ্ছে, বিএনপি 49% আর জামাত 31% পেয়েছে। অর্থাৎ ব্যবধান দেখানো হচ্ছে 18%। এত পরিবর্তন কিভাবে এলো সেটাই এখন বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন এটি বিএনপির বাড়তি সুবিধা দেওয়ার জন্য কৌশল নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতেই জামাত ইসলামের মিডিয়া সেল থেকে দ্রুত তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি করতে হবে। নিজেদের কাছে থাকা ফলাফল পরিসংখ্যান এবং প্রমাণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, কারণ মূলধারা অনেক গণমাধ্যম হাতে এটি তুলে ধরবে না। সময় মতো পদক্ষেপ না নিলে আবারও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যারা জামাত ইসলামের দায়িত্বশীল পদে নেতাকর্মীরা আছেন তারা দ্রুত তথ্যপত্র এই বিষয়গুলো অনলাইনে তুলে ধরুন, কারণ এখন সংস্কার কমিশনার নতুন করে জটিলতা শুরু করে দিয়েছেন। আগে আলোচনা ছিল উচ্চকক্ষের আসন বন্টন হবে প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী। সেই হিসাবে 100 সদস্য মধ্যে জামাত এবং বিএনপি সমান প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, কিন্তু এখন বিএনপি বলছে তারা আগে যা বলছে সবকিছু ভুল। তাই আবারও বলা হচ্ছে জামাত ইসলামকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, যাতে কোনো রকম একতরফাভাবে পরিস্থিতি বদলাতে না পারে।